নমস্কার বন্ধুরা, আমি বাপন। আজকে চলে এসেছি বালিগঞ্জ ফাঁড়ি হচ্ছে 21 নম্বর পল্লী। 21 পল্লী হচ্ছে আজকে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোতে চলে এসেছি। আজকে ইনভাইটেড আমি, আমার মতো আরও অনেকেই ইনভাইটেড আছে। সবাই মিলে আজকে তুলবো আর তুলে ধরবো আপনাদের সামনে। আপনাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন পেছনে হচ্ছে গেট, তো চলুন দেখে নিই। দেখতেই পাচ্ছেন এই যে খুঁটি পুজোর যে গেটটা, এই যে ভেতরেই হচ্ছে খুঁটি পুজো হবে। আর এখানে খুঁটি সাজানোর কাজ চলছে। আকাশালো হইল আশ্বিন মাসে, ওরে হাখায় সবাই চক্ষের জলে ভাসে। ও কবে খুঁজিবে আধার মাগো, কবে খুঁজিবে আধার মাগো, আসিবি আবার। গিরি পুরি সকলি আন্ধার কবে আসিবি আবার। উমারে কই রইলি গিয়া, উমারে কই রইলি গিয়া, চক্ষের জলে যায় ভাসিয়া রে। গিরি পুরি সকলি আন্ধার কবে আসিবি আবার। চমক বলতে গেলে দেখো, দুর্গাপুজো একটা আর্ট ফর্ম্যাটে যখন তৈরি হয়েছে, আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি সমাজের কিছু কিছু মাধ্যমকে তুলে ধরা। তো বালিগঞ্জ 21 পল্লীতে তার এবছর কোনো ব্যতিক্রম ঘটছে না। তো সেরকমই এবছর আমরা যে সাবজেক্টটা নিয়ে কাজ করছি সে নাম দিয়েছে হচ্ছে সংবাহন। সংবাহন কথার অর্থ হচ্ছে যারা বহন যাত্রার সাথে জড়িত, তো তাদেরকে নিয়েই মূলত আমরা এখানে কাজটা করছি। মানে বলতে পারেন আমরা যাদেরকে মানে মুটে মজুর বা কুলি এই অ্যাসপেক্টে ভেবে থাকি, তো তাদের জীবনের কাহিনী কিছুটা বলতে পারেন এবছর বালিগঞ্জ 21 পল্লীর মাধ্যমে উঠে ধরবে। আর দুর্গাপুজো যেহেতু একটা আনন্দের উৎসব এবং একটা ফেস্টিভ্যাল, তো সেই দুঃখ আনন্দ সব কিছু মিলেমিশে একটা সুন্দর আবহ এখানে তৈরি হবে। এবং আমার সাথে এখানে ভাস্কর রয়েছেন হচ্ছে পবিত্র বর্মন, এবং তার সাথে আবহ করছেন হচ্ছে চক্রপাণী দেব। তো সব মিলিয়ে একটা কম্প্যাক্ট বিষয় আমরা এখানে করার চেষ্টা করছি। সামাজিক বার্তা উঠে আসছে বলতে গেলে আমরা এইভাবেই দিচ্ছি। দেখুন, আস্তে আস্তে এই বহন যাত্রার সাথে যারা জড়িত তারা দেখুন অনেকটা প্রায় বিলুপ্তির পথে, এখন তাদের প্রায় দেখাই যায় না। কিন্তু এটাও তো তাদের জীবনের একটা সত্তা। আমি যেমন শিল্পী, আমার যেমন একটা সত্তা আছে। আপনি যেরকম জার্নালিজম নিয়ে করছেন সেরকম আপনার যেরকম সত্তা, যেরকম বহন যাত্রার সাথে আমরা বহু বছর ধরে দেখে যাচ্ছি, তাদেরও একটা সত্তা। সেই সত্তাটাকে আবার বলতে পারেন কিছুটা বাঁচিয়ে তোলা, কিছুটা জাগিয়ে তোলা, বা কিছুটা আবার তাদেরকে আনন্দ ফিরিয়ে দেওয়া, সেইটাকে নিয়েই মূলত এখানে ভাবনাটা। সৌরজিৎ ব্যানার্জি।
তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে দুঃখ দৈন্য হারিণী চৈতন্যগারিণী অন্য কিছুই চাই না মা বলে মাতিব যোগ ধ্যানে দিদি কমলা সরে আকাশে আমার মুক্তি আলো আলো সুবাসে এই আকাশে আমার মুক্তি অতি নিবেদিতা শর্মা আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। আজ আমরা তাদের এই সফল অনুষ্ঠানের জন্য স্বরলিপিকে আমরা এক সংগঠনের মাধ্যমে তাদের
উপলক্ষে বিষ্ণু আগরওয়াল মহাশয় আছেন এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি খুঁটি পুজোয় আমরা আমন্ত্রণ করার জন্য। খুঁটি পুজো মানে বাঁশের একটা স্তম্ভের পুজো, যা আগামী কয়েক মাসের মধ্যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, এটা একটা উপরি পাওনা আমাদের। এই খুঁটি পুজো নিয়ে আমরা এখন একটা উৎসবেই পরিণত হয়ে গেছে। তাই যাই হোক, আপনাদের এই খুঁটি পুজো সফল হোক এবং আগামী পুজোর দিনগুলো আপনাদের আনন্দময় হয়ে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। কাছের মানুষ, তিনি প্রত্যেক বছর তার অমূল্য সময়ের বিনিময়ে একবার করে বালিগঞ্জ 21 পল্লীতে এসে ঘুরে যান। এই খুঁটি পুজো উপলক্ষে তার আজকের উপস্থিতি এক বিশেষ বার্তা আমাদের কাছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তার এই উপস্থিতি এই মঞ্চে। আমরা ধন্যবাদ জানাই বিশ্বনাথ মজুমদার, কাউন্সিলর নিবেদিতা শর্মা, ভাইস প্রেসিডেন্ট মিস্টার আগরওয়াল, আপনারা সবাই আছেন। আর যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন সোমনাথ বাবু, সবাইকে এবং যারা সভ্য সবই, আমি একটু আপনাদের কাছে দুঃখিত। আমি আরেকটা প্রোগ্রাম আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনাদের সকলকে যারা এই পুজোর সাথে জড়িত, যারা এই পুজোটা করেন, তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। সার্বজনীন যুবোৎসব সমিতির তরফ থেকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের ব্লক প্রেসিডেন্ট এবং প্রাক্তন পৌরপিতা এই সুশীল কুমার সংবর্ধনাকে সম্মান জানানোর জন্য আমরা ধন্যবাদ জানাই সেই ব্যক্তিত্বদের, যারা প্রতিনিয়ত বালিগঞ্জ যুবোৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, যারা প্রতিনিয়ত ছোট্ট বিরতির পর ফিরে এলাম আবার খুঁটি পুজো উপলক্ষে। যে খুঁটি পুজোর আমরা কিছু ব্যক্তিত্বকে সংবর্ধনা জানাতে পেরে সমাজের কিছু অত্যন্ত মানুষ যারা নিজ নিজ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা শুধু ভারতবর্ষের না, সারা পৃথিবীতে তাদের এই শিল্পকর্মের জানাতে চাই। আমাদের আজকের বিশেষ অতিথি আনন্দের সঙ্গে সফলতার সাথে এই
এই যে দেখতে পাচ্ছেন সেই ব্যানারটি বালিগঞ্জ পল্লী। আশেপাশে সব আমার পরিবারের লোক। তারাই আমাকে 1 বছর ধরে গান করেছে, ভালোবেসেছে, আবদার করেছে। এই আবদারের টানেই আমার আজকে এখানে আসা। আমি স্ট্রেট এয়ারপোর্ট থেকেই এলাম। আসার কোনো কথা ছিল না, কিন্তু আমার এত ভালো লাগছে। বড় হচ্ছি, একান্নবর্তী পরিবারের পুজো আচ্ছা সবাই মিলে আনন্দ উৎসব পুজো মনেই চাই সবাইকে নিয়ে আসে একান্ন। সেই জন্য খুব ফিলিংটা এখানে থাকি মানে ভাগ করে এবার আমি ফ্যামিলি সম্পর্কে তাও খারাপ বাচ্চারাই সবচেয়ে বড় এক্সাইটেড, মানে বাচ্চারাই হয় তাদের ইনভলভ করা হচ্ছে, মানে তারাও ভাবে আমরাও খেলছি, আমরাও ইনভলভ হচ্ছি, ভালো পুজোর শুভারম্ভ বা পুজোর যে চিন্তা ভাবনা তার হাত ধরে আমরা শুরু করছি। প্রতিমা শিল্পীর নতুন যে আঙ্গিকে উপস্থাপন করবে তার জন্য তাকে আগাম শুভেচ্ছা করব। প্রত্যেকটি পুজোর এবং এনার আরও একটি বিশেষ খুব ভালো সঙ্গীত আজকে আমরা এই বিশেষ দিনে অনুরোধ করব তাকে আজ আমাদের এই অনুষ্ঠানে মানে ফিল্মটার সাথেও যায়, ঘোড়াটার সাথেও যায়, মানে আমার খুব পছন্দের একটা গান। অমর পাল স্যারের বাবা। আকাশ আলো হইল আশ্বিন মাসে, ওরে হাখায় সবাই চক্ষের জলে ভাসে। তো কবে খুঁজিবে আধার মাগো, কবে খুঁজিবে আধার মাগো, আসিবি আবার। বলিগিরি পুরি সকলি আন্ধার কবে আসিবি আবার। উমারে কই রইলি গিয়া, উমারে কই রইলি গিয়া, চক্ষের জলে যায় ভাসিয়া রে। গিরিপুরি সকলি আন্ধার কবে আসিবি আবার। বলি গিরিপুরি সকলি আন্ধার কবে আসিবি আবার। দুর্গাপুজোর রূপকার বলতে পারেন। আপনাদের সবার মধ্যেখানে এসেছি একটা নতুন কিছু উপস্থাপনা নিয়ে।
দুর্গাপুজো প্রত্যেক বছর যেরকম আমাদের কাছে একটা আনন্দ উদ্দীপনা, সেরকম অনেক মানুষজন আমাদের সাথে জড়িয়ে থাকেন এই দুর্গাপুজোকে কেন্দ্র করে। এই সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বালিগঞ্জ 21 পল্লী একটা অন্যতম বার্তা দেবে এবং সমাজের মাধ্যমে দাঁড়াবে এই আনন্দ উৎসবের মাঝখানে। আমি এইটুকুই বলতে চাই, বাকিটা দুর্গাপুজোর মুখে এবং সময়ে আমরা দেখতে পাবো তার প্রতিফলন। আমি অনেক গর্বিত যে আমার সাথে আমি পবিত্র বর্মনকে পেয়েছি, আবহে চক্রপাণীকে পেয়েছি। আশা করছি সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটা অন্য কিছু ঘরানার একটা শিল্প আমরা এখানে তুলে ধরতে পারবো। সকল গুরুজনদের আমার অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। ভালো থাকবেন। এই আশা রেখে আজকে এই পর্যায়ের অনুষ্ঠান আমরা শেষ করছি। অতিবাহিত করেছেন এবং তার প্রত্যেক বছর একবার করে এইখানে উপস্থিতি আমাদের এই বালিগঞ্জ 21 পল্লীর আলাদা তাকে পেয়েছি, কিন্তু তার কাছ থেকে আমরা কিছু না শুনলে আমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণতা লাভ করে না। বালিগঞ্জ 21 পল্লীর এই মণ্ডপে আমার আসার সৌভাগ্য হয়। আর নিশ্চিতভাবে যেমনি বললেন যে এখানে এই পাড়ার সাথে আমার একটা যোগ আছে। আমি নিজেও একটা দুর্গাপুজোর সাথে যুক্ত এবং সুরেশজি এবং অনুরাগ দার সাথে আমার প্রায় প্রতি শনিবার বা রোববার কোথাও না কোথাও দেখা হয় বিভিন্ন অনুষ্ঠানে। আমি আজকে এটা আমার কাছেও একটা বড় পাওনা যে পল্লবীদির হাত থেকে আমি আজকে এই উত্তরীয়টা পেয়েছি। আমার ভীষণ কাছের দিদি এবং এই পাড়ায় আমার বড় হওয়া, যদিও এখন এখানে আর থাকি না। আমার প্রতি বছরই আমি এসে বলি আমার মামা বাড়ি এই পাড়ায়। সেই অ্যাড্রেস এখনো নিজের বাড়ির অ্যাড্রেসও ভুলে যেতে পারি মাঝে মাঝে, কিন্তু 86 বন্ডেল রোড কোনোদিন ভুলতে পারবো না। এই পাড়াতেই ছোট থেকে বড় হয়েছি। উল্টো দিকে বাড়ির ঠিক উল্টো দিকে সত্যবাবুর দোকান ছিল, সেখান থেকে দোকানপাট করা, অনেক স্মৃতি এখানে। এবং আরও আমার মাও এই ক্লাবের সাথে যুক্ত ছিলেন এক সময়, তখন হয়তো আমি জন্মাইনি। প্রথম সেক্রেটারি, মহিলা সেক্রেটারি ছিলেন আমার মা, প্রয়াত শ্রী সুপ্রিয়া চট্টোপাধ্যায়। আমার বাবাও প্রতি বছর এই কুটি পুজোয় আসেন, কিন্তু এবছর কলকাতায় না থাকার জন্য উনি আসতে পারেনি। আগে বাবার নামটা অ্যানাউন্স করে দিয়েছিলেন। যাই হোক, প্রতি বছর আমরা বালিগঞ্জ 21 পল্লীতে একটা নতুনত্ব দেখি, নতুন চিন্তাধারা দেখি এবং নিশ্চিতভাবে এবছর নতুন শিল্পী, এবছর শিল্পীর কথাও আমরা এক্ষুনি শুনলাম, যিনি সঙ্গীত করবেন ওনার গানও আমরা শুনলাম। তাই আস্তে আস্তে যখন সময় পাল্টাচ্ছে, মানুষের দুর্গাপুজো দেখার একটা প্যাটার্নও পাল্টে যাচ্ছে। আগে একটাই ভাবনা ছিল যে কোনো একটা মন্দির বা কোনো একটা রাজপ্রাসাদ, কোনো একটা কেল্লা হবে এবং তার ভেতর সাবেকি ঠাকুর হবে, এটাই আমাদের ছোট থেকে আমাদের জানা ছিল। আশপাশেও অনেক পুজো আমরা দেখতাম, দুর্গাবাড়ির পুজো, পেছনে আদিবালিগঞ্জের পুজো, এইগুলোর অনেক নাম ছিল। দুর্গাবাড়ি এখনো আছে, আদিবালিগঞ্জও আছে, বাবু বাগান, এগুলো ছোট থেকে আমরা বড় হয়েছি এই পুজো দেখে। আস্তে আস্তে সময় পাল্টেছে যেভাবে, সেভাবে মানুষকে নতুনত্ব দেওয়াও পুজো কমিটি উদ্যোক্তাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ এখন থিম চলে এসছে। এখন থিম একটা সোশ্যাল মেসেজ, কখনো কখনো অন্য রকমের মেসেজ, বিভিন্ন মেসেজ দিয়ে একটা প্যান্ডেলকে তৈরি করতে হয়। আর সেখানে এটাও মাথায় রাখতে হয় যে মানুষের অ্যাকসেপ্টেবিলিটি কিরকম হবে। এই অনুষ্ঠানে ওনারাও একমত, আমরাও একমত যে সব কম্পিটিশনের থেকে বেশি প্রাপ্তি যখন মানুষের ঢল এসে একটু প্রণাম। এবং এই জায়গার প্রতি যে নস্টালজিয়া, সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। আশা করব আরো একবার এবছর খুব ভালোভাবে পুজো রকমের একটা মাত্রা পেয়েছে, সেটাও খুব আনন্দে কাটুক। আপনারা ভালো থাকুন এবং দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা সকলে করব। সবাইকে অনুরোধ করা হচ্ছে খুঁটির সামনে চলে আসার জন্য।